আজকে আমি একটা দারুণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ হতে চলেছে। অনেক ছেলেরা আছে যারা কিন্তু মেয়েদের যে বগল আছে সেটাকে অনেক পছন্দ করে, তার স্মেল পছন্দ করে, তার মধ্যে যে ঘাম আছে সেটা পছন্দ করে, যে চুলগুলো আছে সেগুলো পছন্দ করে। তো ভিডিওটা সেইটা নিয়েই হচ্ছে, কেন এটা কি নর্মাল কি অ্যাবনর্মাল, কোনটা হলে নর্মাল কোনটা না হলে নর্মাল না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে, তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। জানি ভিডিওটা তোমরা পুরো দেখতে চলেছো, তাও তোমাদেরকে বলছি ভিডিওটা অনেক ইনফরমেটিভ আর পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে ভিডিওটা করা হয়েছে, তাই ভিডিওটা কিন্তু কি স্কিপ করো না। ভিডিওটা যদি পুরো না দেখো তাহলে কিন্তু তোমরা অনেক ইনফরমেশন মিস করে যাবে। কেন অনেকেই কমেন্ট করে থাকো যে আমাদের এইটা ভালো লাগে, এটা একটা দারুণ ফ্যান্টাসি হিসাবে নেওয়া হয়, তো এটাকে অনেকেরই ভালো লাগে, কিন্তু এটা কি নর্মাল না অ্যাবনর্মাল। তো আজকের ভিডিওটা পুরোপুরিভাবে তোমাদেরকে জানিয়ে দেবো এটা নর্মাল না অ্যাবনর্মাল। আমরা যখন খাওয়া দাওয়া করি তখন কিন্তু সবার আলাদা আলাদা টেস্ট থাকে। কেউ হয়তো ঝাল খেতে পছন্দ করে, কেউ মিষ্টি খেতে পছন্দ করে, কেউ আবার নামকিন খেতে পছন্দ করে। সেরকম মানুষের কিন্তু আলাদা আলাদা চয়েস থাকে। কেউ হচ্ছে গিয়ে আউটার বেশি ভালোবাসে, কেউ ইন্টার বেশি ভালোবাসে, কেউ আবার বগল ভালোবাসে, কেউ আবার মেয়েদের চুল ভালোবাসে, কেউ মেয়েদের আঙ্গুল ভালোবাসে, কেউ মেয়েদের নাখুনও ভালোবাসে। অনেক ছেলেরা আছে যারা মেয়েদের নখ দেখেই তাদেরকে অনেক উত্তেজনা বেড়ে যায়, কেন তারা মেয়েদের নখকে ভালোবাসে। অনেকে আছে আবার মেয়েরা যে আলতা পরে সেটা দেখেও অনেকে পছন্দ। তো সেরকম কিন্তু এটা কিন্তু একটা ফ্যান্টাসি হিসাবে নেওয়া হয়। তো এটা কোনো অ্যাবনর্মাল না, এটা একদম নর্মাল ব্যাপার। অনেক ছেলেরা আছে যাদেরকে মেয়েদের এই বগলটা খুব পছন্দ, আর সেটা যে স্মেল আসে সেটাও খুব পছন্দ, আর তার যে হেয়ারগুলো আছে সেটাও খুব পছন্দ। এমনকি তারা আউটারের সময় সেখানেই কিন্তু পুরোপুরিভাবে করে দিচ্ছে, মানে তাদের আর ইন্টার করার প্রয়োজনই হচ্ছে না। তবে এটা নর্মাল ঠিকই, কিন্তু এটা তোমাদের পার্টনারকেও ধ্যান দিতে হবে যে তার পছন্দ হচ্ছে কিনা, সে কি এটা ভালোভাবে নিচ্ছে কিনা। যদি তাকে বিরক্ত ফিল হয় বা তাকে অস্বস্তি হয় তাহলে সেটা না করাই ভালো। তবে অনেক ছেলেদের এরকম পছন্দ আছে, তো তারা তাদের পার্টনারকে জিজ্ঞাসা করে নেবে। আর রিসার্চ করে দেখা গেছে যে মেয়েদের বগল থেকে একটা ফেরামন নামে কেমিক্যাল নিঃসরণ হয়, যেটা হচ্ছে গিয়ে ছেলে ইয়া মেয়েদের পাসিনাটা আসে সেটার মধ্যে একটা স্মেলের সৃষ্টি করে, আর সেটা দুজনাকে আকর্ষিত করে, যেমন ছেলেরা মেয়েদেরকে করে, মেয়েরা ছেলেদেরকে করে। আর এই ফেরোমনের কারণে কিন্তু অ্যাট্রাকশনটা বেশি বাড়ে। তো এটা কিন্তু কোনো অ্যাবনর্মাল না, এটা কিন্তু নর্মাল ব্যাপার। এটা অনেকেরই পছন্দ হতে পারে। অনেক ছেলেরা আছে এই স্মেলটাকে ভালোবাসে না, তারা কিন্তু ক্লিন যে থাকে সেটাকে পছন্দ করে। আবার অনেক ছেলেরা আছে যেটার মধ্যে হেয়ার থাকে, স্মেল থাকে, পাসিনা থাকে, সেটাকে পছন্দ করে। তবে যার যার টেস্ট, এটা যেমন খাবারের আলাদা আলাদা টেস্ট হয়, সেরকম আলাদা আলাদা ছেলেদের আলাদা আলাদা টেস্ট হয়। কেউ কেউ পরিষ্কার ভালোবাসে, কেউ কেউ আবার হেয়ার ভালোবাসে। তাই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কিরকম ভাবে তাকে ভালোবাসবে। তো অনেক মেয়েরা আছে তারা তার পার্টনারের সাথে এই ব্যাপারটাকে নিয়ে অনেক এনজয় করে। আবার অনেক মেয়েরা আছে যারা এটা পছন্দ করে না, তাই জন্য কিন্তু কমিউনিকেশনের খুব জরুরত আছে। অনেক ছেলেরা আছে যারা প্রচন্ড পরিমাণে ভালোবাসে, যারা তারা কিন্তু ইন্টার না করে ওখানেই করে দিচ্ছে। তারা জিভ দিয়ে চাটতেও ভালোবাসে, আবার হাত দিতেও ভালোবাসে, এরকম কিন্তু অনেক ছেলেরা আছে। তো এখন বলি এটা কখন অ্যাবনর্মাল। এটা তখনই অ্যাবনর্মাল যখন এটা পুরোপুরিভাবে মাইন্ডে এফেক্ট করবে, কোনো কাজের ক্ষতি করবে, অফিসিয়াল লাইফের ক্ষতি করবে, ফ্যামিলি লাইফকে ক্ষতি করবে। নিজের বউকে দেখে এটা হওয়া মানে কোনো প্রবলেম নেই, বাট কিন্তু অন্য মেয়েদের দেখে সেটা বারবার বারবার ভাবা বা বারবার কাজে নষ্ট হওয়া, বারবার নিজের কাজ নষ্ট হওয়া, এটা কিন্তু একটা খারাপ ব্যাপার। অনেকে আছে অনেক মেয়েদেরকে দেখে সেটা মাথার মধ্যে ঘুরতে থাকে, আর ওইটাই মাথার মধ্যে নিয়ে তারা হ্যান্ড প্র্যাকটিস করতে থাকে। এটা কিন্তু একদমই নর্মাল না। যদি এটা দিন দিন বাড়তে থাকে তাহলে কিন্তু এটা আপনার সব কিছু লাইফকে নষ্ট করে দেবে। আপনার ফ্যামিলি লাইফের উপর এফেক্ট পড়বে, আপনার মেন্টাল লাইফের উপর এফেক্ট পড়বে, আবার কিন্তু আপনার ওয়ার্কিং লাইফের উপরও এফেক্ট পড়বে। অনেক ছেলেরা আছে যাদের বিয়ে হয়নি, কিন্তু তারাও কিন্তু এই জিনিসটার উপর অনেক অ্যাট্রাক্ট হয়।
তো তাদেরকে বলছি এই দিকে অ্যাট্রাক্ট না হয়ে নিজেদের ফিউচারের দিকে ধ্যান দেবে। যদি দেখো যে এটা তোমাদেরকে বেশি পরিমাণে ভাবাচ্ছে, বেশি পরিমাণে লাইফের ক্ষতি করছে, তাহলে কিন্তু তোমাদের একটা ভালো কাউন্সিলিংয়ের দরকার আছে। একটা ভালো কাউন্সিলিং করলে তোমরা ভালো একটা ডক্টরের কাছে গেলে এটার জন্য অনেক মেডিটেশন আছে, অনেক এক্সারসাইজ আছে, তোমাদেরকে দিয়ে দেবে। তো আস্তে আস্তে তোমরা এর থেকে বেরোতে পারবে। যখন কোনো কিছু তোমাদের হাতসে জাদা হয়ে যায় তখন কিন্তু সেটা অ্যাবনর্মাল হয়, বাট এটা একদম স্বাভাবিক ব্যাপার। এটা কিন্তু একটা আউটারের মধ্যে পড়ে, কোনো অ্যাবনর্মাল না। তবুও বলে দিচ্ছি, এটা করার সময় একটু ক্লিননেসের দিকে ধ্যান দেবে, কেন অনেকে জিপ দিতে পছন্দ করে, তো তার জন্য তোমরা কিন্তু এই জায়গাটাকে সবসময় ক্লিন করে রাখবে। যাদের যাদের মেল পার্টনাররা এটা বেশি ভালোবাসে তারা কিন্তু একটু নিজেদেরকে ক্লিন রাখবে। ক্লিন করে রাখলে ইনফেকশন হওয়ার চান্সেস থাকে না। আর যারা ওই জায়গায় মুখ দিতে পছন্দ করো তারা একটু ডেন্টাল ড্যামের প্রয়োগ করে নেবে, কেন অনেক সময় তাদের মুখেও ইনফেকশন থাকে, আবার ওখান থেকেও ইনফেকশন মুখ থেকে চলে যেতে পারে। তার জন্য কিন্তু ডেন্টাল ড্যামের প্রয়োগ করবে। ডেন্টাল ড্যাম তোমাদের কিন্তু ইনফেকশন থেকে বাঁচাবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে অনেক ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু একটু লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে। তো আজকের মতন টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। আর যদি তোমাদের এটা নিয়ে কোন মেডিটেশন আছে জানতে চাই তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি তোমাদেরকে এই সব থেকে বের হওয়ার জন্য ভালো ভালো মেডিটেশন তোমাদেরকে আমি দিয়ে দেবো। ওকে, তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।